পরমাত্মার সাধনা করি। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো সময় আমার নেই। এই যে আপনি এসে বললেন আপনি পুলিশ অফিসার। রুজি, গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ অফিসার। আমি বিশ্বাস করলাম, কিন্তু কেউ তো এসে কখনো বলল না সে চোর। কিন্তু আমার এখানে চোর, পুলিশ, সাধারণ মানুষ সবাই আসে। গুরুজি, আজকে তাহলে আমরা আসি। চলে যাবেন? ঠিক আছে, আপনাদের আপ্যায়নের কোনো ব্যবস্থা করা হলো না, কিছু মনে করবেন না। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ইলিয়াস, চলো। গুরুজি, চলে গেছে গুরুজি। পিপিলিকার পাখা গজায়, পরিবার করে। লতার মনে হয় জ্বর সারেনি। এটা মনে হচ্ছে। এই দেখ, ওই তো তরু ভেসে গেছে। হ্যাঁ, কিরে তরু, এত দেরি করলি কেন? লতাবুর জন্যই তো দেরি হলো। জানিস শয়তানটা নাকি এক লোককে মেরে ফেলেছে। জানি, শয়তানটাকে নাকি দেখা যায় না, ছায়ার সাথে মিশে থাকে। দারুণ দাদু বলেছে জাদুকরটাই নাকি আসল শয়তান। কি বলছিস? আমারও তো তাই মনে হয়। এই তরু, লতার জ্বর সারেনি এখনো? আর বলিস না, লতা বুড়ো জ্বর সারে না, আর বাবাও আমাকে বাসা থেকে বের হতে দেয়। স্যার, ওনাকে আপনার কেমন মনে হলো? অদ্ভুত। স্যার, ওনার চোখ দুটো খেয়াল করেছেন? কেমন ভয়ঙ্কর। স্যার, এখানকার লোকেরা বলে ওনার বয়স নাকি 100 বছরেরও উপরে। আপনার কি তাই মনে হলো? না, মোটেও সেরকমটা মনে হয়নি। স্যার, গুরুজিকে নিয়ে অনেক কথাই প্রচলিত আছে এই এলাকায়। ওনার নাকি অনেক অলৌকিক ক্ষমতা। এখানকার ডাক্তাররা, কবিরাজরা যেটা ভালো করতে পারেন না, ওনার কাছে গেলেই নাকি সেটা ভালো হয়। এই ধরুন না, কিছুদিন আগে দুজন গ্রামবাসীকে গলা টিপে মারার চেষ্টা করেছিল শয়তান। তারা কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। এই গুরুজির কাছে গিয়েই নাকি তারা সুস্থ হয়েছে, আর কথা বলার ক্ষমতাও ফিরে পেয়েছেন। এই গুরুজির কারণেই নাকি তারা সুস্থভাবে বেঁচে আছেন। কি বুঝলে? ব্যাটার জনপ্রিয়তা আছে। শোনো, এই বাড়িটার দিকে নজরদারি বাড়াতে হবে। জি স্যার। কারা আসেন কারা যান এটা জানা খুব জরুরি। জি স্যার। আচ্ছা, তুমিও কি ভুবনের মতো ছেলে মানুষই শুরু করলে? কি করছো ওটা নিয়ে? বাচ্চাদের হাতে এসে পড়লেও এটা মোটেও বাচ্চাদের খেলনা না সুমি। ভালো করে দেখো, এর গায়ে 1000 বছরের ইতিহাস লেগে আছে, দেখতে পাও? বুঝলাম, কিন্তু কি আছে ওটার মধ্যে?
সেটাই তো রহস্য, আর এবার সেই রহস্যটাই শেষ হতে চলছে। বাবা খুলতে পেরেছো এটা? খুলে খুলে যাবো, বসো। চা খাবে? চা আনবো তোমার জন্য? দাও, দিলে তো ভালোই হয়। ঠিক আছে বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, এবার না খুলে কোনো উপায় নেই। ধরপড় করছে। তুমি খুলতে পারবে না বাবা, আমি জানি। তাই তোমার এমন মনে হয়? দেখো তাহলে। হয়, এবার দেখো। ভুবন, এবার সত্যি খুলে গেছে। কালও বলেছিলে এ কথা। তাই তাহলে দেখো, এবার দেখো, খুলে যা সিম সিম। তুমি পারবে না বাবা। কি এত বড় কথা? আমি খুলতে পারবো না? এই আমি বলে রাখছি, এটা আমি খুলে ছাড়বই। দেখা যাবে। এই রে, এই সুমি, একটা মোম জ্বালিয়ে দিয়ে যাও। স্যার, আপনি এখন এখানে এভাবে বসে আছেন, কোনো সমস্যা স্যার? কোনো কারণে কি আপনার মন খারাপ? না, আসলে ভাবছি আমি না থাকলে অর্কর যে কি হবে। আপনি না থাকলে মানে স্যার কোথাও যাচ্ছেন আপনি? না না, আমি কোথাও যাচ্ছি না ইলিয়াস। মানে ওপারের ডাক কখন আসে কেউ তো বলতে পারে না। অর্কর দায়িত্ব তখন কে নেবে? কি যে বলেন স্যার আপনি। স্যার, অর্কর দায়িত্ব নেয়াই যদি আপনার এত চিন্তার বিষয় হয়, তাহলে স্যার আমি কথা দিচ্ছি, আমি থাকতে অর্কর কখনোই কোনো সমস্যা হবে না। কিন্তু স্যার, আপনি হঠাৎ করে এরকম চিন্তা করছেন কেন? ইলিয়াস, বিশেষ কোনো কারণ নেই, এমনিতেই। ইলিয়াস চাচু, বাবা। অর্ক বাবু, এদিকে এসো। তুমি এত দেরি করলে কেন? কোথায় ছিল তখন? দুঃখিত বাবা, খেলা মাথায় ছিলাম। ও আচ্ছা, দেরি করবে না। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি কি নতুন শয়তানকে দেখেছো? শয়তান? আমি তো শয়তানকে দেখিনি, কিন্তু শুনেছি। শোনো,
নতুন শয়তানটা নাকি মানুষের ছায়ার ভিতর থাকে। তুমি সাবধানে থেকো, হ্যাঁ? ঠিক আছে বাবা। অর্ক বাবা, তুমি তাড়াতাড়ি বড় হতো, তাহলে আমার চোখ বন্ধ করতে কোনো চিন্তা থাকবে না। চোখ বন্ধ করতে কেন? শোনো, এই পৃথিবীতে সবাইকে মরতে হবে। মানুষ প্রথমে ছোট থেকে বড় হয়, বড় থেকে বুড়ো হয়, তারপর মরে যায়। এটাই নিয়ম। আমাকেও মরতে হবে। এই যে দেখো, এই যে দেখো আমার সোনা বাবুটা। ইলিয়াস, তুমি কি কোনো বিশেষ কাজে এসেছিলে নাকি? না স্যার, আমি বাসা থেকে একটু চা খেতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করে যাই। আমি তাহলে আজকে আসি স্যার। দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। আসসালামু আলাইকুম। আয় বাবা। তারপর রাতে আমরা কি খাবো আজকে জানো? কি বাবা? আমরা আজকে রাতে বিরিয়ানি খাবো। এত বড় মানুষের হাতের ছাপ হতে পারে না দেখি, কিন্তু হাতের মতোই, একেবারে মানুষের হাতের মতো। আর গলার ভেতরে বড় বড় এক একটা আঙুলের কালো কালো ছাপ। আমি জানি ওটা কি। কি? কি? শয়তান। দর্প, তোর এগুলো শুনে ভয় লাগে না? না, আমার ছেলেটা অনেক বড় সাংবাদিক হবে, তুমি ডেকে নিও। মাহফুজ প্লিজ, অহেতুক স্বপ্ন দেখিও না। আরে অযথা স্বপ্ন কেন হবে? দেশজোড়া সাংবাদিকতায় ওর অনেক নাম ডাক হবে। আরে তো সমস্যাটা কোথায়? আমি চাই না ও সাংবাদিক হোক। তাহলে কি হবে শুনি? ওর যেটা ভালো লাগে ওর সেটা হবে। দয়া করে ওর মাথায় সাংবাদিকতার ভূত ঝুঁকিও না। দেখো দেখি, তুমি কিন্তু শুধু শুধু আমায় দোষারোপ করছো। আর ও সাংবাদিকতা করলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে। তুমি সাংবাদিক হয়ে কি করেছো আমাকে বলো তো, কি করেছো? তোমার মতো তো আমি কিছুই করতে পারিনি, তাই বলে কি আমার ছেলে পারবে না? দেশজোড়া ওর নাম ডাকুক, সেটা কি আমি চাই না? হ্যাঁ চাই, কিন্তু আরো অনেক প্রফেশন আছে, এটাই করতে হবে তার দরকার নাই, অন্য কিছু হোক না। ওর যদি ওটাতেই আগ্রহটা জন্মায় তাহলে সমস্যাটা। দিলে তো ছেলেটা মনটা খারাপ করে। ও, সে দোষও আমার, এটাও আমি করেছি। বাহ, তুমি করনি তো কে করলো? নিজে শুরু করবে আর দোষ হবে সব আমার। অবশ্য কতবার তোমাকে বলেছি দর্প সামনে চিল্লাচিল্লি করবে না। আমার অনেক শখ লাগে না দর্পর সামনে চিৎকার করতে। দর্প, তোমার অঙ্কটা তো শেষ হয়নি বাবা। আসো বসো। আবু, পড়াটা শেষ করি। আমার মনে হচ্ছে সে কবে থেকে বাইরে যায়নি। আজ সবাই খেলতে এসেছে তোরু। এসেছিল তো। লতাবু জানিস, আবার নতুন একটা শয়তান এসেছে। কি বলছিস? ওই যে কলার চোচায় পা পিছলে পড়ে গেল লোকটা, ওই লোকটাকেই তো শয়তান গলা টিপে ধরেছিল। লোকটা মরে গেছে? না, ওই লোকটা মরেনি, কিন্তু শয়তান আর একটা লোককে মেরে ফেলেছে। তাকে অবশ্য চিনি না। তাহলে আমরা কি আবার ঘরে বন্ধু হয়ে পড়বো তরু? কখনো না। লতাবু, অনেক রাত হয়েছে, আমি ঘুমালাম। কিন্তু আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি তরু। আচ্ছা, তুই তাহলে রাত জেগে পাহারা দে শয়তান আসে কিনা।
শোন না তোরু, শয়তানটা দেখতে কেমন? শুনেছি ছায়ার মতো। এই তোরু, খেলার মাঠে আমার কথা কেউ জিজ্ঞেস করেছে? করেছিল তো। অর্ক, দর্প সবাই তোর কথা বলছিল। আমি ঘুমালাম। চালু কর না রে ভাই, চালু কর, চালু কর। চালু ভাই কর না রে ভাই, তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওই হামুকের দলের কেউ ধরা পড়েনি তো? জি না গুরুজি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম সাধন। ওই পুলিশ অফিসারের চোখে আমি বিপদ দেখেছি, আর এখন আসন্ন বিপদের স্পষ্ট গন্ধ পাচ্ছি। এর মধ্যে কাল রাতে ওটা চুরি হয়ে যায়। তার মানে চোর শুধুমাত্র এই একটা জিনিস চুরি করতে এসেছিল। কি বলেছে? কইছে তরকারিতে ঝাল কম দিতে। অক্টোবাবু ঝাল খাইতে পারে না। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।